একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় একা একটা মেয়ের বন্য জীবনে বেঁচে থাকার লড়াই, যেখানে না আছে সাহায্য করার জন্য মানুষ, না আছে ফোনের নেটওয়ার্ক। তার কাছে সামান্য খাবার পানিটুকু ছিল না, তার উপরে মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা। একের পর এক ভয়ঙ্কর সব দুর্ঘটনা। মেয়েটি কি পারবে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেঁচে ফিরতে? জানতে হলে অবশ্যই এক্সপ্লেনটা শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পের শুরুতেই লিসাকে দেখা যায় নিজের গায়ের কাপড় খুলে সে বরফ ঠান্ডা পানিতে নেমে যায়। কিছু দূর যেতেই সে যেন ঠান্ডায় জমে যেতে থাকে, তাই সে তাড়াতাড়ি পানি থেকে উঠে আসে। তবে লিসা হাল ছাড়ার পাত্রী নয়। সে এবারে একটা কাঠের লাকড়ির উপরে ভরসা করে ধীরে ধীরে লেকের মাঝখানে চলে যায়। সঠিক জায়গায় পৌঁছানোর পর সে পানিতে ঝাঁপ দেয়। এরপরেই দেখা যায় পানির নিচে বিধ্বস্ত বিমান। লিসা এই প্লেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী। গভীর জঙ্গলে আটকা পড়ার পর সে বুঝতে পারে এখান থেকে বেঁচে ফিরতে হলে ক্যাপ্টেনের স্যাটেলাইট ফোন খুঁজে বের করতে হবে। কিন্তু ফোনটি কোথায় ছিল তা সে জানতো না। তার ফুসফুসের ক্ষমতা প্রায় শেষ হয়ে আসছে। সে ফোনটা খুঁজে না পেয়ে দুইটা ব্যাগ হাতে তুলে নিয়ে নিজের শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে পানির উপরে উঠে আসে। তীরের দিকে সাঁতরে যাওয়ার সময় সে হঠাৎ একটা পশুর শব্দ শুনতে পায়। লিসা ভাবতেও পারেনি তীরে এক বিশাল বাদামি রঙের ভাল্লুক তার জন্য অপেক্ষা করছে। ভাল্লুকটি সেখানে থাকা লিসার শেষ খাবারের বিস্কুটের প্যাকেটটুকু খেয়ে ফেলে। এটা দেখে লিসা প্রচন্ড চিৎকার করে ওঠে, কিন্তু ভাল্লুকটি তাকে যেন পাত্তাই দেয় না। লিসা অবাক হয়ে পানির উপরে ভেসে থাকে। তখনই ভাল্লুকটি তার সঙ্গীর মৃতদেহের দিকে এগিয়ে যায়। এটা দেখে লিসা ভীষণ ভয় পেয়ে যায়। সে পানির উপরে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে যেন ভাল্লুকটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভাল্লুকটি মোটেও ভয় পেল না। সে শুধু তার দিকে একবার তাকালো। এরপরে সে মৃতদেহটি খেতে শুরু করলো। তবে কিছুক্ষণ পরে মাংসের স্বাদ ভালো না লাগায় ভাল্লুকটি সেখান থেকে চলে গেল। ভাল্লুকটি তার চোখের আড়ালে যেতেই সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃতদেহের জন্য অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী যেন সেখানে চলে না আসে, তাই লিসা তীরে এসেই তার সঙ্গীর মৃতদেহ কবর দিয়ে দিল। এরপরে চিহ্নর জন্য তার ঘড়িটা সেখানে রেখে দিল। এবার সে তার আনা ব্যাগ দুইটা চেক করতে লাগলো। তার আশা ছিল হয়তো ব্যাগে কাজের কোনো জিনিস পাওয়া যাবে, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। নষ্ট হয়ে যাওয়া কিছু ইলেকট্রনিক জিনিস আর চার্জার ছাড়া, যা তার কোনো কাজের ছিল না। সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। এরপরে সে হঠাৎই খেয়াল করে অন্য ব্যাগের জিনিসপত্র পানিতে ভেজে নি, কারণ সেগুলো প্লাস্টিকে র্যাপ করে শক্ত করে বাঁধা ছিল। লিসা ভাবতেও পারেনি এর ভিতরে নগদ ডলার ছিল প্রায় 2 মিলিয়ন। তবে এত টাকা দেখেও লিসা মোটেও খুশি হলো না। স্বাভাবিকভাবেই এই বিপজ্জনক বনের মধ্যে এই টাকাগুলো তার কোনোই কাজে ছিল না। এরপরে সে ব্যাগের মধ্যে কিছু ওষুধের বোতল দেখতে পায়, যদিও সে জানতো না এতে কিসের ওষুধ ছিল। তবে বোতলগুলো ছিল অমূল্য, কারণ সে বোতলে সে পানি ভরে পান করতে পারবে। তবে এই গভীর জঙ্গলে তো খাবার পানির কোনো উৎস ছিল না। যে পানি পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রচুর জীবাণু থাকতে পারে, তাই লেকের পানি ফুটিয়ে খাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তার মাথায় পানি ফুটানোর একটা বুদ্ধি এলো। সে চশমার কাঁচ ব্যবহার করে ডলারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আগুন আরো উজ্জ্বল হতে দেখে লিসা আনন্দে লাফিয়ে উঠল। এখন শুধু পানি ফুটানোর একটা পাত্রর দরকার। প্লেন বিধ্বস্ত হওয়ার আগে একটা গাছের সাথে ধাক্কা লেগেছিল। এটা মনে পড়তে লিসা দ্রুত সে গাছের দিকে ছুটে যায়। একটু খোঁজাখুঁজি করতে ভাগ্যবশত লিসা প্লেনের একটা ভাঙা টুকরো খুঁজে পায়, যা পানি ফোটানোর জন্য আদর্শ। এভাবেই কিছুক্ষণ প্রচেষ্টার পর সে অবশেষে পানি ফোটাতে সক্ষম হয়। এখন তো তার আর পানি নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু শুধু পানি হলেই তো চলবে না, তার তো এখন খাবারের প্রয়োজন। পেট ভরানোর জন্য সে একটি কানের দুল দিয়ে সাধারণ একটা মাছ ধরার বড়শি তৈরি করলো। কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় সে অনেক চেষ্টা করেও একটা মাছও ধরতে পারলো না। হতাশ হয়ে সে মাছ ধরার বড়শিটা পানিতে ফেলে দিল। এরপরে জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে। সৌভাগ্যবশত সে মাটিতে কিছু বন ফল দেখতে পেল। এই উজ্জ্বল রঙের ফল দেখে লিসা সেগুলো টেস্ট করলো। ফলগুলো মিষ্টি হওয়াতে সে তাড়াতাড়ি করে খেতে শুরু করলো। রাতে হঠাৎ সে প্রচন্ড বমি করতে লাগলো। পরে সে বুঝতে পারলো ফলগুলো বিষাক্ত ছিল। এরপরে তার মনে হলো জঙ্গলে তো বাদামি রঙের ভাল্লুক আছে, সে নিশ্চয়ই জানে জঙ্গলে কোন ফলটি খাওয়া যাবে। পরদিন সে ভাল্লুকের মল পরীক্ষা করতে শুরু করলো। অনেকগুলো ফলের সাথে তুলনা করে সে অবশেষে একটা ফল খুঁজে পেল। কিছুটা ভয়ের সাথে সে কিছু ফল খেয়ে নিল। গত রাতের বমির কারণে সে এখন অনেকটাই সতর্ক হয়ে উঠেছে, তাই সে আর ঝুঁকি না নিয়ে ফলগুলোকে পানিতে ফুটিয়ে সিদ্ধ করলো। এরপরে সাবধানে খেলো। এরপরে সে এক ঘুম দিল। ঘুম থেকে উঠে সে দেখলো সে এখনো বেঁচে আছে। এবার সে পুরোপুরি বিশ্বাস করলো ফলগুলো বিষাক্ত ছিল না। তাই সে এবার খুশি হয়ে জঙ্গলে ছুটে গেল আর প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করতে শুরু করলো।
কিন্তু হঠাৎই আকাশ পাল্টে গেল আর প্রচন্ড বৃষ্টি শুরু হলো, যা দেখে সে আরো খুশি হয়ে গেল এবং তাড়াতাড়ি করে বাকি বোতলগুলোতে বৃষ্টির পানি সংগ্রহ করতে লাগলো। এরপর নিজে বৃষ্টি থেকে বাঁচতে পাশে একটি শুকনো গাছের নিচে লুকিয়ে পড়লো। এক রাতের বৃষ্টির পর কয়েক বোতল পানিতে পরিপূর্ণ করতে পেরেছে। এই জীবন রক্ষাকারী পানি পাওয়ার পর লিসার মনে একটা সাহসী ধারণা এলো। তার ব্যাগ পিঠে নিয়ে সে একটা বন্য জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। কতক্ষণ হাঁটলো তা সে জানে না, তবে কিছুক্ষণ পর সে একটা পায়ের ছাপ দেখতে পেল। সে ভাবলো জঙ্গলে অন্য মানুষ আছে, সে খুশি হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরই সে নিজের পায়ের তলা চেক করে আবিষ্কার করলো এটা তারই পায়ের ছাপ। আসলে সে দিক হারিয়ে ফেলেছে আর জঙ্গলে কেবল গোল গোল ঘুরছিল। সে বুঝতে পারলো কম্পাস ছাড়া সে এখান থেকে বেরোতে পারবে না, তাই সে কম্পাস বানানোর জন্য বোতলে কিছু পানি ভরলো। এরপরে একটি তুলার পেড়ে স্টিলের পেরেক ঢুকালো, তারপরে সেটি বোতলে রাখলো। কিন্তু তার বানানো কম্পাসটি কাজ করছিল না, কারণ স্টিলের তারটিতে কোনো ম্যাগনেটিক পাওয়ার ছিল না, যার ফলে তারটি ঘুরতে পারছিল না। সেই সময় তার হঠাৎই মনে পড়লো কিছুদিন আগে যখন সে তার সঙ্গীকে কবর দিয়েছিল, কবরের উপরে সে একটা ঘড়ি রেখেছিল আর সেই ঘড়িতে চুম্বক ছিল। এটা মনে পড়তে লিসা দ্রুত তার সঙ্গীর কবরের দিকে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল। ঘড়িটা হাতে নিয়ে সে ক্রমাগত স্টিলের তারটি বক্লসের উপরে ঘষতে লাগলো। অনেক চেষ্টার পর অবশেষে তার কম্পাসটি তৈরি করতে পারলো। এবার সে খুশি হয়ে ভাবলো যদি একদিকে হাঁটতে থাকে তাহলে অবশ্যই সে গভীর জঙ্গল থেকে বেরোতে পারবে আর মানুষ খুঁজে পাবে। তবে সে জঙ্গলে আয়তন ছোট করে দেখেছিল। সে কত ঘন্টা যাবৎ হাঁটছিল তা সে নিজেও জানে না। এত হাঁটার পরও সে জঙ্গল থেকে বেরোতে পারে না। এত হাঁটার ফলে সে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। এত ভারী ব্যাগ নিয়ে সে বেশি দূর হাঁটতে পারবে না, তাই ওজন কমানোর জন্য ব্যাগ থেকে কিছু কিছু জিনিসপত্র ফেলে দিতে হলো। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় জিনিস সে নিজের কাছে রাখলো, ভাবলো এতে হয়তো তার চলাটা সহজ হবে। তবে কিছুক্ষণের মধ্যেই সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলো। যে জিনিসপত্র সে ফেলে দিয়েছিল সেগুলো তার পায়ের নিচে হাজির। স্পষ্ট বোঝা যাচ্ছে সে আবারও দিক হারিয়ে ফেলেছে। আতঙ্কিত হয়ে সে আবারও কম্পাস তুলে পরীক্ষা করতে লাগলো, তবে দেখা গেল কম্পাসের চুম্বকত্ব হারিয়ে গেছে। তখনই তার মনে পড়লো সে ঘড়িটা তীরেই ফেলে এসেছে। আবারও ফিরে গিয়ে ঘড়িটা নিয়ে আসা অসম্ভব ছিল। যখন সে হতাশায় ডুবে যাচ্ছিল তখনই কাছাকাছি পশুর গর্জন শুনতে পেল। সে বুঝতে পারলো আশেপাশে ভয়ঙ্কর কোনো পশু আছে। লিসা ভয়ে দৌড়াতে শুরু করলো। এরপর সে তাড়াতাড়ি একটা বড় গাছে উঠতে লাগলো, কিন্তু সেই সময় একটা দুর্ঘটনা ঘটলো। সে গাছ থেকে নিচে পড়ে যেতে লাগলো। ভাগ্যবশত সে গাছের ডালে আটকে উল্টো হয়ে চলে পড়লো। লিসা যখন ভাবলো সে হয়তো মারাই যাবে, তখনই সে প্রাণীটাকে দেখতে পেল। সে যে প্রাণীটার ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছিল আসলে সে একটা খুবই ছোট্ট কিউট প্রাণী। এটা দেখে লিসা হেসে উঠলো। সে ভাবতেও পারেনি সে এত বড় বোকা ছিল। এই ছোট্ট প্রাণীটার জন্য সে ভয়ে মরতে বসেছিল। সে প্রচন্ড ক্লান্ত, তাই সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু শীঘ্রই একটা হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভেঙে যায়। উত্তেজিত লিসা দ্রুতই চিৎকার করতে শুরু করলো। স্বাভাবিকভাবেই এই গভীর জঙ্গলে পাইলট তাকে দেখতে পায় না। লিসা পাগলের মতো তার পিছু করলো, তবে সে পায়ের দিকে মনোযোগ দিতে ভুলে যায়। পর মুহূর্তে একটি ভুল পা ফেলে দেয় আর এতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। সে একটা বড় গর্তে পড়ে যায়। লিসা যখন জেগে উঠলো সে দেখতে পেল একটি ফাটলে সে আটকা পড়েছে। শুধু তাই নয়, তার উপরে একটা ভারী পাথর পড়ে আছে। সে প্রচন্ড হতাশ হয়ে গেল। একটু পরে সে বুঝতে পারলো তার মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। মাথায় হাত দিতেই সে বুঝতে পারলো তার মাথা ফেটে গেছে। বাঁচতে হলে তার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তখনই সে তার ব্যাগ ঘাটলো এবং ব্যাগের মধ্যে একটা কাপড়ের টুকরো পেল। সে আর দেরি না করে তাড়াতাড়ি তার ক্ষতস্থান বেঁধে দিল। এরপর একটি ছোট পাথর দিয়ে তার শরীরের উপরে পড়ে থাকা ভারী পাথরটাকে আঘাত করতে শুরু করলো। সৌভাগ্যবশত পাথরের মাঝখানের অংশটা ফাঁপা থাকায় খুব শীঘ্রই পাথরটা ভেঙে গেল। লিসা সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারলো। তার থেকে কয়েক মিটার উপরে গর্তের মুখ দেখে লিসা আবারও হতাশায় ডুবে গেল। অপ্রত্যাশিতভাবে সে ওই সময় হঠাৎ বোতলের শব্দ শুনতে পেল, যা তার থেকে আরো দূরে যাচ্ছিল। কারণ খুঁজে বের করার জন্য লিসা ধীরে ধীরে পাশে একটি ফাটলে প্রবেশ করলো। অপ্রত্যাশিতভাবে অবশেষে সে একটি গর্তের মুখ খুঁজে পেল, কিন্তু গর্তটি ছিল বিশাল একটি খাদের উপরে। সে খাদের উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটলো। ভাগ্যক্রমে খাদের নিচে ছিল ঘন জঙ্গল। বেশ কয়েকবার গাছের শাখার সাথে ধাক্কা খাওয়ার পরও লিসা প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। সে দেখলো তার শরীরে তেমন কোনো ক্ষত নেই, তবে সে তার বাবা তুলতে পারছিল না, যা লিসাকে হতাশায় ডুবিয়ে দিল। একে তো গভীর জঙ্গল, দ্বিতীয়ত সে যদি হাঁটতে না পারে তাহলে নিশ্চিতভাবে এখানে পড়ে পড়ে সে মারা যাবে। সবচাইতে বড় কথা, কয়েক মাস আগে সে জানতে পেরেছিল সে প্রেগনেন্ট। তার পেটে ছোট্ট একটা জীবন আছে মনে করে লিসা পাশেই পড়ে থাকা গাছের ডাল তুলে নিল
আর নিজেকে অনেক শক্ত করে পায়ের ব্যথা উপেক্ষা করে উঠে দাঁড়ালো। সে জানতো সে হাল ছাড়তে পারবে না। একবার হাল ছাড়লেই ছোট জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই সে লাঠির উপরে ভর করে এক ধাপ করে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল। ওই সময় সে তার শৈশবের কথা ভাবলো। তখন সে যাই করতে চাইতো তার বাবা মন খুলে তার সমর্থন করত। সে ভাবলো যদি তার সন্তান সুস্থভাবে জন্ম নেয় তাহলে সেও তার সন্তানকে একটি সুন্দর শৈশব দিতে পারবে। তাই সে শপথ করলো সে অবশ্যই বেঁচে থাকবে। এভাবেই লিসা এই বিশ্বাসের জোরে সামনে এগোতে লাগলো। ক্লান্ত হলে বিশ্রাম নিত, ক্ষুধার্ত হলে বনফল খেত। এভাবে কতক্ষণ কেটে গেল তা সে জানতো না। লিসা অবশেষে একটি নদীর ধারে এসে পৌঁছালো, কিন্তু সে নদীতে আটকা পড়তে চায়নি। তাই সে একটি শুকনো কাঠ খুঁজে নিল আর নদীতে ফেলে দিল। সে কোনোভাবে নদীটা পার হতে চাচ্ছিল, কিন্তু শক্তিশালী নদী তাকে ভাটির দিকে নিয়ে যেতে লাগলো। বাঁচার জন্য লিসা কাঠটি শক্তভাবে ধরে রাখলো, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। নদী কাঠটিকে তার থেকে আলাদা করে দিল। এখন সে এলোমেলো হয়ে নদীতে ভাসছিল। তখন তার সারা জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়তে লাগলো। এরপরে সে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললো। নদী তাকে অজানা জায়গায় ভাসিয়ে নিয়ে যেতে লাগলো, কিন্তু সে হঠাৎই কল্পনায় দেখলো সে বাড়িতে আছে। তার প্রেমিক তার পাশে বসে অনুপ্রেরণা দিচ্ছে। সে তার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিল। অপ্রত্যাশিতভাবে বাস্তবে অজ্ঞান লিসাকে নিকটবর্তী জেলেরা খুঁজে পেল এবং তীরে টেনে নিল। লিসার পেটে চাপ দেওয়াতে সে বমি করলো। তার পেটি থেকে অনেক পানি বেরিয়ে এলো। সৌভাগ্যবশত এই যাত্রায় সে বেঁচে যায়। মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক্সপ্লেনের সাথে। ধন্যবাদ।